শুনে নাও, যদি তা না হয় ইয়ালতাকিতহু বাযু সাইয়ারাতি ইউকুতুম ফাইলিন। ওগো আমার ভাইয়েরাও, এটা মিশরের দেশের লোকেরাও কেনান শহরের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে বলে, হ্যাঁ এই রাস্তা দিয়ে মিশরের লোকেরা তারা ব্যবসা করে যাতায়াত করে, এটাই তাদের মিশরের লোকেরা যাওয়ার রাস্তাও। ওগো আমার ভাইয়েরাও, আমার মনে হয় মিশরের লোকেরা যদি ইউসুফকে দেখতে পায় ইদারা আছে, তাহলে তারা ইদারা থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে গেলে মিশরে, আর কোনোদিন আব্বার কাছে সে আসতেও পারবে না। আর আব্বাজান বলেছিল ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। এই কথাটা থেকে আমরা একটা মিথ্যা কথা আমি সাজিয়েছি। বলে কি? বলে আব্বাকে গিয়ে বলবো ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে গিয়ে। আমাদের কাছে প্রায় 200-র উপরে দুম্বার ছাগল রয়েছে। আব্বা কোনোদিন আমাদেরকে বলে না যে কটা ছাগল নিয়ে গেলে আর কটা নিয়ে আসলে, হিসাব নাই না। এই 200টা ছাগলের মধ্যে থেকে একটা পাতলা দুবলা ছাগলকে আমরা জবাই করব, করে ছাগলের বডিটাকে অন্য জায়গায় দূরে ফেলে দিয়ে আসবো, আর ওই রক্তটা ইউসুফ ভাইয়ের জামাটা মেখে নেব। আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনি বলেছিলেন ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে, বাস্তবে আপনার কথাটা পরিণত হয়ে গেছে সত্যি। আব্বা বিশ্বাস করে নেবে। এরা বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, কথা তো খারাপ বলনি। সাথে হাতে বাপজি ইউসুফকে মায়ের বন্ধ করে তার শরীর থেকে জামাটা খুলে নিল। খুলে নিয়ে ইউসুফ পালিয়ে যাবে বলে তাদের কাছে দড়ি ছিল, দড়ি দিয়ে ইউসুফের মাজায় বেঁধে ফেললো। ইউসুফ বলছে ভাই তোমরা আমার জামা খুলে নিলে, আবার তোমরা এভাবে মাজায় দড়ি বাঁধছো গেল? ভাই কাঁটাওয়ালা ডাল দিয়ে আমাকে মেরেছো, গোটা গায়ে কাঁটা ভুকে আছে, আমাকে বেরোলাম। ইউসুফের নুরানি বদন দিয়ে রক্ত বেরোচ্ছে। ইউসুফকে বাপজি জোর করে ধরে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা ইদারা দেখতে পেল। ওই ইদারা ইউসুফকে বাপজি ফেলে দিল। ইউসুফ বলছো না গো ভাই, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কাঁদবে, আমাকে নিয়ে চলো। ইউসুফের ভাইয়েরা উপর থেকে উত্তর দিল, ভাই কি তুই একা আছিস নাকি আব্বার বেটা? আমরা তো অনেকগুলো বেটা আছি, তুই মরে গেলে আমার আব্বা জান তোর কথা মুঠি খোঁজ নেবে না, জিজ্ঞাসা করবেন। ইউসুফ কাঁদতে লাগলে। ওরা জামাটা রক্ত মেখে নিয়ে বাপজি ওরা এশার সময় বাড়িতে ঢুকছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী মাগরিব থেকে বারবার বাপজি শুধু দরজার গুড়িতে দাঁড়াচ্ছে আর মাঠের দিকে তাকাচ্ছেন, ইউসুফ কেন আসছে না। এরা রাত্রিবেলায় 10টা ছেলে যখন ইয়াকুব নবীর তারা বাড়িতে পৌঁছালো, ইয়াকুব নবী তাকে দেখলেন তার প্রাণে ছোট ছেলে ইউসুফ নেই তাদের সাথে। ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফ কই? তোমাদের সবাইকে দেখছি, আমি সারা দিন দেখতে পাইনি, আমার ইউসুফ কই? ওরা সবাই মিলে বাবা অভিনয় করে মিথ্যা কান্না শুরু করে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাইকে নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী হাওয়া করে কান্না শুরু করে দিলেন। পাগলের মতো বাপজি হাত ওখানা জোড়ে ধরে তার ছেলেদেরকে ডেকে বলেন, বাবারে আমার ছেলেকে বাঘে খেতে পারে নাও। আবার ডাক দিয়ে বলেন, আব্বা ইউসুফ নবী আলাইহিস সালামের ওই যে জামাটা বাপজি রক্ত মেখে নিয়ে এসেছিল ছাগলের, ওই জামাটা হাতে ধরে দিয়ে বলেন, আব্বা এই দেখেন ইউসুফের শরীরের জামাটাও, আপনি বলেছিলেন নেকড়া বাঘে খেয়ে নেবে, আপনার ভয় হচ্ছিল। ও আব্বাজান আমরা একটা গাছের গুড়িতে ইউসুফ ভাইকে বসে রাখলাম, রানের প্রতিযোগিতা আমরা নাম দিলাম। ইউসুফ ভাইকে নাম দিতে বললাম, ইউসুফ ভাই নাম দিল না, বললো আমি একাই দাঁড়িয়ে থাকবো, তোমরা খেলাধুলা করাও। ও আব্বাজান আমরা অনেকটা দূর দৌড়ে চলে গেলাম খেলাধুলা করার জন্য। আর ওই সময় ইউসুফ ভাই পেছন দিক থেকে চিৎকার করে বলেছিল, ভাই বাঁচাও। ও আব্বা আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম আমাদের স্নেহের ছোট ভাই ইউসুফকে নেকড়া বাঘে ধরে নিয়েছে গো আব্বা।
আমরা 10টা ভাই দৌড়ে এসে ইউসুফের হাত পা গুলোকে ধরে টানাটানি শুরু করে দিলাম। বাঘের মুখ থেকে ইউসুফের বডি খানা টানতে পারলাম না, ছোটাতে পারলাম না। ইউসুফকে টানতে গিয়া বাপ ইউসুফের দেহ থেকে গোটা জামাটা বেরিয়ে এসেছে, আর গোটা ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেল। আব্বা আমরা আর বাঁচাতে পারলাম না। তা আব্বা আপনার কাছে আমরা ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপজি জামাটা শার্ট করে করে দেখতে শুরু করে দিলাম। দেখার পর বলেছিল, বাবা আমার মনে হয় আমার ইউসুফকে যেই বাঘটাই খেয়েছিল ওই বাঘটা মনে হয় কোনো জঙ্গলের মূর্খ বাঘ নয়, বাঘটা বুঝি শিক্ষিত না। বাবা এরা বলে, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, বাবা আমার মনে হয় ওই ইউসুফকে যখন বাঘটা খেয়েছিল মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটা ইউসুফের জামাটা বুঝি খুলে রেখেছিল। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা কেন হঠাৎ করে কেন শিক্ষিত আর অশিক্ষিতর কথা কেন আপনি তুলে ধরলেন বলেন? বলে, বাবা রে ইউসুফকে যদি বাঘে খেয়ে থাকতো রে বাবা এই জামাটা অনেকটা ছেঁড়া থাকতো, হামচা মারা দাগ থাকতো। ওরে আমার ইউসুফের ভাইরাও আমার মনে হয় ইউসুফকে নেকড়া বাঘে খাই নাই, তোমরা হয়তো কোনো আমাকে ভয় দেখানোর জন্য হয়তো তোমরা লুকিয়ে রেখে এসেছো। ওরে আমার ছেলেরা আমি তোমাদের পা দুখানা ধরে বলি রে বাবা আমার ছেলেকে নিয়ে তোমরা লুকাচুরি খেলো না। এরা বললো, আব্বা বিশ্বাস করে না, না করে না, আমরা মিথ্যা কথা বলি নাই গো আব্বা, নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। জামা দেখে কি আপনি বুঝতে পারেন নাই এই রক্ত ইউসুফের দেহ রক্ত? ইউসুফ নবীর আব্বা বাপজি জামাটা নাকের করে নিয়ে গেলেন, নাকে নিয়ে যাওয়ার পর শোনার পর বলেছিল, বাবা আমার মনে হয় না, শুধু তা বলবো না আমি গ্যারান্টি দিয়ে বলি রে বাবা এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলল, আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নয়? ডাক দিয়ে বলেছিল, ওরে আমার ছেলেরা তোমরা জানো না আমার ছেলে ইউসুফ যখন 4 বছরের বাচ্চা ছিল রাস্তায় খেলাধুলা করতে গিয়েছিল, পাড়ায় খেলাধুলা করতে গিয়েও ইউসুফের ডান হাতের আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। ওই আঙুলটা কেটে রক্ত বেরিয়েছিল, ওই রক্ত বাড়া হাতখানা নিয়ে আমার ইউসুফ কান্না করতে করতে দৌড়ে এসেছিল, এসে বলেছিল, আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে দেখবেন বাবা। রাস্তায় আমাদের ঘরের সন্তান ছেলেরাও রাস্তায় খেলাধুলা করতে গিয়ে যদি উচুট লেগে যদি পড়ে যায় দেখবে তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকিয়ে দেবে, কেউ নাই, কেউ দেখতে পায়নি ওদের পড়াও। দেখবেন ওই বাচ্চাটা 1 ফোঁটা চোখের পানি ফেলবে না, কাঁদবে না, সে চট করে উঠে চলে যাবে। আর যদি ওই বাচ্চাটাকে কেউ মানুষ যদি দেখে নাই পড়তে রে বাবা, যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে বাবা লাগেনি ভালো হয়ে যাবে উঠ, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা উঠবে না। ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন, বাবা ওই 4 বছর বয়সে আঙুল কাটা আঙুলখানা নিয়ে ওই হাতখানা নিয়ে আমার নাকির গুড়ি নিতে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম, মুখের গুড়ি নিয়ে ফু দেওয়ার সময় ইউসুফ নবীর ওই আঙুলের রক্তখানা সেদিনকে মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ছেলে এই রক্ত যদি ইউসুফের হতো সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আজও পাওয়া যেত। বাবা আমি আবার তোমার হাত ধরছি পা ধরছি তোমাদের, বলে আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? এরা সবাই একই কথা বললো যে আব্বা আমরা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী নয়, আমরা আপনার সন্তান মিথ্যা কথা বলতে পারি নাই। আমাদের ভাই ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে দিয়েছে, এতক্ষণ হজম হতে লেগেছে। ইয়াকুব নবী দেখলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় ধৈর্যধারীদেরকে আমি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বলেন আল্লাহ আমার সবর করা ছাড়া আর কোনো রাস্তা নাই। উনি থাকতে লাগলেন, কিন্তু তফসিরে লিখেছে যে কান্না শুরু করলে গোটা রাত
তারপরে দিল বাপজি, বলা হয়েছে এক ফুটা চোখের পানি বাপজি আর বন্ধ হয়েছে না। শুধু ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাপজি চোখ দিয়ে পানি গড়ায়। ইউসুফের ভাইরা রাতে আলোচনা করছে, এতক্ষণ ইউসুফ নাই, জীবনে মাঠে থাকেনি, ও ভয়ে মারা গিয়েছে। সকালবেলা ইউসুফের ভাইরা ইদারায় গিয়ে দেখছে ইউসুফ বেঁচে আছে না মরে গিয়েছে। মাথাটা নিচু করে ডাকছে, এসো এসো। ইউসুফ নিচু থেকে তাকে বলছেন, ভাই আমি বেঁচে আছি, আমাকে উঠাতে এসেছো ভাই? তোমরা আর মনে হয় থাকতে পারছো না আমাকে রেখে ভাই, তাই বুঝি? অপর থেকে চিৎকার করে বলছে, এই তোকে উঠাতে আসেনি, তুই বেঁচে আছিস না মরে গেছিস সেটা দেখতে এসেছি। বলো ভাই, আব্বা আমাকে খুঁজছে না, আব্বা কাঁদছে না আমার জন্য? ওরা বললেন না, একবারও তোর কথা জিজ্ঞাসা করেন। ইউসুফ বলেন, আমি খুব কষ্ট পেলাম যে আব্বা আমাকে খুঁজলো না। এটা হতে পারে না, তোমরা মনে হয় মিথ্যা কথা বলছো। ভাই আমাকে নিয়ে চলো, আমি গোটা রাত ঘুমাতে পারিনি ভাই, আমি গোটা রাত কেঁদেছি, আমাকে নিয়ে চলো। অপর থেকে বলছে, না তুই এখানেই মর। ওরা চলে গেল, ইউসুফ থেকে গেলে আবার পরের দিন 3 দিনকার দিন তারা আসলো, এসে ডাকছে ইউসুফ। ইউসুফ বলছে, ভাই আমি মরি নাই, আমি জিন্দা আছি, বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তাফসীরে লিখেছে, আগে শয়তান মানুষ রূপ ধরে ঘুরে বেড়াইতো। ইবলিস শয়তান বাপ দিয়ে এসে বলছে, এই ইউসুফকে এভাবে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না, বলুন সুবহানাল্লাহ। বলে পারবো না, বলে না, বলে মারার একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই দেখ পাথর, এই পাথর তুলে দেই দাঁড়ায় ফেলে, এই ভারী পাথর তুলে ফেলে দিলে ইউসুফের মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, চ্যাপটা হয়ে মারা যাবে, যদি মাথা না ফেটে যায় ও বাঁচবে না। আর ওকে মেরে দিতে পারলে তোদের মধ্যে যে কোনো একটা ভাই উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। সুমন বলে, দেখলে ভাই আমি যা বলেছিলাম তাই হবো আমরা। এরা পাথরটা এত ভারী, ওরা 10টা ভাই তুলতে খুব কষ্ট হচ্ছে। পাথর তুলে যখন ফেলবে, এসব নিচু থেকে বলো, আমার ভাইরা আমাকে না উঠালে পাথর দিয়ে আমাকে মেরে ফেলো না। পাথরটা বাপজি ইউসুফের ভাইরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বলেন, এই জিবরিল, জিবরিল যাও, আমার ইউসুফকে শুধু আমি নবী করব, শুধু তা নয়, আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইয়েরা তারা মারার চক্রান্ত জাল ফেলেছে, আমি ইউসুফকে মারতে দিব না। ইউসুফের মাথায় পাথর ফেলে দিয়েছে, ওর মাথাতে পড়ার আগেই দৌড়ে গিয়ে ছুটে গিয়ে তা পাথরটা ধরে ইউসুফের পায়ের তলে জান্নাতে একটা চেয়ার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে পাথরটাকে ধরলে। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল কত বড় ফেরেশতা আপনাদের শোনা আছে কারো? সম্রাট জিবরিল কত বড় ফেরেশতা? নবীজি বলেছেন, গোটা পৃথিবীর পানি, 7 সমুদ্র যে বলি আমরা, এক কথা আসমানের নিচে জমিনে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথায় হড়হড় করে ঢেলে দেওয়া হয়, কিতাবে লিখেছে বাপজি পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিলের দেহতে নবী বলছেন 600 খানা পাখা লাগানো আছে, ডানা আল্লাহ ফিট করে দিয়েছে। জিবরিল মাত্র 2টো ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা জিবরিল এসে চেয়ারটা তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন, ভাই তুমি কে? বলো, ভাই আমি তোমার বন্ধু। ভয়ের ব্যাপার নেই, সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ইউসুফের ভাইরা পাথর ফেলে দিয়ে বাড়িতে আলোচনা করছে, ওরা তো রাত্রে ঘুমাচ্ছে না, ওরা আলোচনা করছে, ভাই এতক্ষণ শেষ, ও আর বাঁচবে না। সকালবেলায় বাপজি আসবে, তার আগে মিশরের লোক 8টা লোক বাপজি ব্যবসা করে তারা ওই কেনান শহরে জঙ্গল দিয়ে তারা বাড়ি যাচ্ছিল। তাফসীরে লিখেছে ওই 8টা লোকের মধ্যে যিনি নেতা ছিল
বড় ব্যবসায়ী, তার নাম ছিল হাররিন। ওই লোকটাকে পিপাসা লেগেছে, তো বললো ভাই আমাদের কাছে তো পানি নেই, পানি ফুরে গেছে, তো জঙ্গলে দেখো তিনি কোন ইদারা দেখতে পাও কিনা। ইদারা বাপজি আপনার দেখলো ইউসুফ যে ইদারায় পড়ে আছে সেই ইদারাটা ওরা বালতিতে দড়ি বাঁধিয়ে বাপজি নামিয়েছে পানি তোলার জন্য। জিবরিল বলেন ভাই ওই দড়ি ধরে আর বালতিতে পা ভরে, এরা উঠিয়ে নিল। ইদারা থেকে পানি তোলার পরে ওরা তাকে দেখছে বাপজি সুন্দর ফুটফুটে ছেলে, বলুন সুবহানাল্লাহ। এত চেহারা ইউসুফের, কেতাবে লিখেছে নবী বলেছেন অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে নারী পুরুষকে দিয়েছে গোটা পৃথিবী, অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়ে তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর কতটা চেহারা। এরা তুলে নিয়ে বাপজি চিন্তা করছে ইমন হয় ফেরেশতা, মানুষ নয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না মিশরের লোকেরা যে বাবা তোমার নাম কি, তুমি ইদারায় পড়ে এখানে এই কথা জিজ্ঞাসা করছে। ওরা ফেলফাল করে শুধু বাপজি গোল করে ঘেরাও করে বসে শুধু দেখছে যে এত সুন্দর ছেলে ইদারায় পড়ে কেন, আর এই মানুষ না কে। আর ইউসুফের ভাইয়ের এসে বাপজি ইদারায় নিচু মুখ করে ডাকছে ইউসুফ ইউসুফ, থাকলি তো দিবে। পাশ থেকে তার সুমন নাই রুমন ভাই বলছেন ভাই ওই দেখ রে ওই দেখ, বলে তাই তো ওখানে বসে আছে। এরা 10টা ভাই দৌড়ে গিয়ে বলে এই একে পালে কোথায়। হাজার হলো বাপজি তারা বিদেশি লোক, বললো ভাই আমরা এই ছেলেটাকে ইদারায় পেয়েছি। বলে এটা তোমাদের কে। সাথে হাতে তখন ওরা বলল ইউসুফের ভাইরা যে এটা আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নিজের ভাই পরিচয় দিল না, বলে আমাদের বাড়ির গোলাম। ইউসুফ তাফসীরে লিখেছে ঠোঁট লড়ে বলতে যাচ্ছিলেন যে আমি গোলাম নয়। আর অমনি সময় বলে এই গোলাম, এই যদি ঠোঁট লড়ে যদি আওয়াজ করিস কথা বের করিস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব। একবার ট্যাং ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরে ক্ষান্ত হয়নি, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরও শান্তি পায়নি, তারপরে আবার মাজা দড়ি বেঁধে ইদারায় ফেলেছে, তারপরও বাপজি ওরা থামেনি, ওরা পাথর ছুঁড়ে ফেলেছে। তাহলে এরা মারে ফেলতে পড়তে দেখি এরা কি করে। ডাক দিয়ে বললো ভাই তোমাদের বাড়ির গোলাম তো এই গর্তে পড়ে কেন। মিশরের লোকরা বলছে, এরা যুক্তি খাড়া করে বলছে যে এই পাকা খল কাজ করে না, রাতের বেলায় পালাতে গিয়ে অন্ধকারে গর্ত ঠিক পানি পড়ে গেছে, একে বিক্রি করবো নিবা, এই গোলাম আমরা আর দরকার নাই। মিশরের লোকরা চিন্তা করলে আর যা ফিগার, এর যা শরীরের কাঠির, এ মিশরে তো মানুষ কিনা বাসা হয় গোলাম, প্রচুর টাকা লাভ হবে। বলে হ্যাঁ আমরা নিতে রাজি আছি। ক টাকা নিবা। কোরআন শরীফে লিখেছে দারাহিমা মাদুদাত, তারা চাল দিরহাম কিছু টাকায় বিক্রি করে দিল। মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকাতে বাপজি বিক্রি করে দিল, 2 টাকা করে তারা 10টা ভাই ভাগ করে নিল। ইউসুফকে তারা বাপজি গোলাম হিসাবে নিয়ে চলে গেল মিশরে। এরা 10 জনা বলল ভাই আজকে মাথার বোঝা মাটিতে পড়লো, বলো জীবনে আর মিশর থেকে ফিরে আসে কেনা নেও, ওকে গোলামতি করতে করতে শেষ করে দিবে। কিন্তু কেতাবে লিখেছে ইউসুফের আব্বা ওই কাঁদছে বাড়িতে, চোখের পানি এক ফোঁটা বন্ধ হয় নাই। ইউসুফ যেদিন থেকে হারিয়েছে, ইউসুফের বাপজি